প্রবল বৃষ্টিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সৃষ্ট বন্যায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। পানিবন্দী অবস্থায় রয়েছেন বহু প্রবাসী। নেই বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবাও। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বন্যায় প্রাণ গেছে এক বাংলাদেশির। দুর্গত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অবস্থা পরিদর্শন করেছেন দুবাই এবং উত্তর আমিরাতের বাংলাদেশ কনসাল জেনারেল জনাব BM জামাল হোসেন। খুব দ্রুতই এই ভোগান্তি থেকে উদ্ধার করা হবে বলে জানিয়ে আশ্বস্ত করেছেন প্রবাসীদের। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার থেকে বাণিজ্যিক শহর দুবাইকে যেন মনে হয়েছিল অপরিচিত কোনো এক শহর। সংযুক্ত আরব আমিরাতে গোটা বছর যে বৃষ্টি হয়, মঙ্গলবার একই দিনে তার দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত দেখেছে দুবাই। দুবাই থেকে ৬২ মাইল দূরের শহর আলাইনে মঙ্গলবার ২৪ ঘন্টায় রেকর্ড করা হয় ২৫৬ মিলিমিটার বৃষ্টিপাত। ফলস্বরূপ সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা, বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন বহু বাড়িঘর। নানা রকম ভোগান্তি তো রয়েছে, ঘটেছে প্রাণহানিও। সবশেষ খবর পাওয়া অনুযায়ী প্রাণ গেছে ৬ জনের, যাদের মধ্যে রয়েছে এক বাংলাদেশিও। কাজ বন্ধ, খাবার তো লাজিম সমস্যা হয়েছে। ইন্টারনেট কানেকশন নাই, খাওয়া দাওয়ার কষ্ট। আজকে 3 দিন যাবত আমরা পানির নিচে। দুর্গত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অবস্থা পরিদর্শন করেছেন দুবাই উত্তর আমিরাতের বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। খুব দ্রুতই এই ভোগান্তি থেকে উদ্ধার করা হবে বলে প্রবাসীদের আশ্বস্ত করেন তিনি। দুর্গত বাংলাদেশি পরিবার ও ব্যক্তিদের সাথে করেন মত বিনিময়। জানান এই চ্যালেঞ্জিং সময়ে তাদের পাশে থাকবে কনসুলেট। আশ্বস্ত করেন এই দুর্যোগ কাটিয়ে উঠতে তাদের সব ধরনের সাহায্য করা হবে। সরেজমিনে দেখার জন্য আমরা আসছি, তাদের সাথে কথা বলছি, তাদের সমস্যা আমরা শুনছি এবং তাদের যে চাহিদা আছে সেই অনুযায়ী আমরা সাধ্যমতো আমাদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করব। এরই মধ্যে অনেকটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। ধীরে ধীরে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। তাই অনেকেই যোগ দিয়েছেন কর্মস্থলে। খুব দ্রুতই পুরোপুরি স্বাভাবিক হবে আশেপাশের অবস্থা। আবারও কর্মব্যস্ত রূপে ফিরবে দুবাই, এমনটাই প্রত্যাশা সকলের। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।